বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার 18 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে। তাদেরকে আক্রমণাত্মক মনোভাবের যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে। এই সেনাবাহিনীর কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কাজীও বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের 71 সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে, যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য। এখন যে পিআর এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন, পিআর তো বাংলাদেশের মানুষ চিনেই না, এটা বিদেশি কনসেপ্ট। পাকিস্তানে নাই, ভারতে নাই, যুক্তরাজ্যে নাই, যুক্তরাষ্ট্রে নাই, কোথাও নাই। 2-1টা দেশে থাকতে পারে, আরো অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম, শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। ইসরায়েলে আছে এই ধরনের একটি। বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন। সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে বেড়ে। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে 3টি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় ওটা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন 31 দফা আছে, অন্যরাও 31 দফা, 40 দফা, 51 দফা, যত দফা দেওয়ার দেন, কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না। এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। অনেকেরই বক্তকেশ, দাড়ি, টুপি, কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার 18 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে। তাদেরকে আক্রমণাত্মক মনোভাবের যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর। কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কাজীও বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের 71 সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে, যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য। আমরা সেই ধরনের মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। আমরা এখনো জীবিত আছি। পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়
তাদের উদ্দেশ্যে বলবো, ৭১-এ জাতি যুদ্ধ করেছে, আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্য। আগামী দিনেও সকল বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের এই জনতা, যেখানে নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধের জন্য। আজকে আমাদের প্রয়োজন ঐক্য। নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমাদের এখানে ফারুক আছে, আলাল আছে, সরওয়ার আছে, এরা তো মন্ত্রী হতে পারতো, এদের জায়গায় নিয়েছি, আমরা দিয়েছি জামাতকে, ঠিক আছে বন্ধুপ্রতিম দেশ, তাদের দিয়েছি। আজকে তার প্রতিদানে তারা কি বলছে, দুই সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। এই জন্য এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা। তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে? বিএনপি জনপ্রিয় দল, এটা আমাদের দোষ না রে ভাই। আমরা 16-17 বছর সংগ্রাম করেছি, বারবার আমরা জেলে গিয়েছি, আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে। আর যেখানে সরকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিরোধী দলকে দমন করেছে, আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে। সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা। আমাদেরও সাবধান হতে হবে। আওয়ামী লীগ যা যা করেছে, আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি, আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না। প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে, সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রযুক্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। আবার ৭১-এ আমরা ইনশাআল্লাহ ফিরে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা
আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।